ফ্রেন্ড, গুড মর্নিং অ্যান্ড টেকিন ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। সকালে উঠে রোজকার মতো চা খেয়ে নিয়ে রেডি হয়ে নিলাম মালডাঙ্গা যাওয়ার জন্য। আজকে আর পড়তে যাচ্ছি না, আজকে যাচ্ছি মার সাথে একটু বাজারে গিয়ে তো একটু টিফিন করে নিচ্ছিলাম ছেঁড়া পরোটা দিয়ে। বাড়ি এসেই তো সিদ্ধ ভাত দিয়ে লাঞ্চ করে নিয়ে একটু ফ্রুটস খেয়ে নিয়েছিলাম। তারপরে আর কি রেডি হয়ে নিলাম মেলা যাওয়ার জন্য। আরে বুঝতে পারছো না কিসের মেলা? দুদিন আগে যে মামার বাড়িতে পুজো গেল তখন তো মেলা ঘুরতে যাওয়া হয়নি, তাই আজকে আবারও যাচ্ছি মেলা যাওয়ার জন্য। গরমে স্টেশনে গিয়ে তো একটু স্প্রাইট খেয়ে নিলাম, আর আমাদের ট্রেন ছিল দেরিতে তাই ওয়েট করছিলাম। মেলা গিয়ে তো একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম, আইসক্রিম খেয়ে মনটা আগে ঠান্ডা করে নিয়েছিলাম। তারপর গিয়েছিলাম ঠাকুরের কাছে দর্শন করতে। আর সত্যি বলতে ভিতরে তো ঢুকতে পারিনি, গেট তো তালা দেওয়া ছিল, আর ওটা ছিল মেন মন্দির। আর এদিকে দেখো মায়ের দিঘিতে কত সুন্দর মাছগুলো খেলা করছিল, ওদেরকে তো বিস্কুট খাইছিলাম। আর সত্যি বলতে এই সময়টা দারুণ লাগছিল। তারপর আর কি মেলাতে ঘুরছিলাম, আর এই নাগরদোল্লাটা দেখে তো আমার খুবই চাপতে ইচ্ছে করছিল, কিন্তু আমারও তো সাহস নেই, তাই আর কি মনকে সান্ত্বনা দিয়ে খেতে চলে আসলাম ফুচকা, যেটা মেলায় আসলে মিস করা যায় না। স্পেশাল ফুচকা খেয়েছিলাম। তারপরে আর কি জুয়েলারি দোকানে গিয়েছিলাম। দেন তো দেখতে পেলাম এই স্প্রিং পটেটো, যেটা খুবই ভাইরাল। সত্যি বলতে আমি এই ফার্স্ট টাইম ট্রাই করলাম, যেটা আমার ওকে ওকে লেগেছে। তারপর খেয়েছিলাম একটা ভার্জিন মোহিতো, যেটা দারুণ ছিল। তারপরে গিয়েছিলাম দিদাদের জন্য মিষ্টি নিতে, আর সেখান থেকেই আর কি আমি একটা ভাগ বসালাম, জিলিপি খেয়ে নিলাম। দেন তো বাড়ি চলে এসেছিলাম, বাড়ি বলতে দিদার বাড়ি গিয়েছিলাম, ওখানে গিয়ে ডিনার করে নিলাম। সো ইয়া দ্যাটস ইট ফর টুডে, বাই বাই।